আজ সকালে মাছওয়ালা কি নিয়ে এসেছে এই দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি। অনেক দিন পরে আমি এরকম বড় বড় শোল মাছ দেখতে পেলাম। যাই হোক, আজকে বাড়ির সামনে মাছওয়ালা এরকম বড় বড় শোল মাছ নিয়ে এসেছে। এক একটা প্রায় 1 কেজি 1.5 কেজি করে ওজন। আমি ভাবছি কোনটা নেব, সেটা ভাবতে ভাবতেই হঠাৎ করে মাছ একটা লাফ দিয়ে গেল, কিন্তু একটা মাছ নিয়ে নিলাম যেটার ওজন ছিল 1 কেজি। আমি বাড়িতে কাটতে পারবো না বলে মাছওয়ালাই মাছটা কেটে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাছটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। যাই হোক, মাছ পরিষ্কার করতে গেলে অন্তত এইসব যেমন জ্যান্ত মাছগুলো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় নিয়েই ধুতে হয়। তো আমি আজকে মাছটা দুরকমভাবে রান্না করব, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও, কমেন্ট করে, লাইক কমেন্ট করো। এই যে গোল গোল করে আলু কেটেছি সেটা এই মাছগুলো দিয়ে করব। আর এখানে যে লম্বা আলু কেটেছি সেটা আজকে এই মাছগুলো দিয়ে রান্না করব। দুটো রেসিপি হবে, বাড়িতে দুজন মানুষ দুরকম খায়। আর আমার তো তোমাদেরকে বলেছি যে আমি নিরামিষ খাচ্ছি আপাতত, তো তাদের জন্যই আজকে রান্না বান্না। চলো দেখতে থাকো। লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলোতে ভালো করে। তো এই মাছ ধুতে গিয়ে একটা ভীষণ গল্প। মাছের কানকোটা মাছওয়ালা ফেলেছিল না, আমি ফেলতে গিয়ে আমার আঙুলটা ঢুকে গেছিলো ভেতর, আর বার করতে পারছিলাম না। দেখি যে কানকোতে প্রচুর ধার, আমার আঙুলগুলো প্রায় কেটে কেটে যাওয়ার মতন হয়েছিল। এই যে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, এই মাছটা আলাদা করে আলু আর পেঁপে দিয়ে ঝোল করব। আর এখানে যে রিং পিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটি মশলা দিয়ে কষা কষা করতে হবে, কারণ আমার ছেলে আবার এরকম পছন্দ করে। যাই হোক, মাছের যে দাগাগুলো হয়েছিল সেগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়েছিল। এইবার ওই তেলেই আমি কড়াইটা দেখো আজকে পুড়িয়ে ফেলেছি মাছ ভাজতে গিয়ে। ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম, রেগুলার যেমন ফোড়ন দিই, আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরেই আমি একটু লবণ দিলাম, আর একটা টমেটো কেটেও দিয়েছিলাম। আর যেমন রেগুলার মশলা আছে, আদা রসুন পেঁয়াজ একটু বেটে নিয়েছিলাম, তার সঙ্গে ছিল কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম। এদিকে ছিল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, তাহলে তেলে দিলে পুড়বে না। মশলাটা যখন কষানো হয়ে গেছিলো, তেল ছেড়ে দিয়েছিল, তখনই আমি ওই ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আমি বেশিরভাগ ধনেপাতাটা ব্যবহার করি মশলা কষানোর সময়। অনেকেই আছে ধনেপাতা পছন্দ করে না, তোমরা স্কিপ করতে পারো। আর আমি সাধারণত দিই কারণ এর ফ্লেভারটা ভালো হয়, কিন্তু এদিকে মুখেও বাঁধবে না। আর গার্নিশিংয়ের সময় তো মাঝে মধ্যে দিই। যাই হোক, মশলা কষানোর পরে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছি আমি তরকারিতে বেশিরভাগ গরম জলই ব্যবহার করি। আর এখন তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য একটু গরম জল করে রেখেছিলাম আগে। এই যে এই মাছ কটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে মাংস যেভাবে কষা কষা হয় ওইভাবেই নামাবো, বেশি ঝোল রাখবো না। এটার একটা অন্য স্বাদ। শোল মাছের টকও অনেকে রান্না করে, সেটা রেসিপি আরেকদিন দেবো, আরেকদিন যদি মাছওয়ালা শোল মাছ নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো হয়ে গেছে শোল মাছের তেল ঝাল। এইভাবে কষা কষা রান্না করেছি, এটা আমার ছেলের ভীষণ প্রিয়। এই তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই কড়াইতেই আমি দিয়ে দেবো। আর পেঁপে কেটে রেখেছিলাম আমি, জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা তেল দিয়ে অল্প তেলে রান্না করব। এটা পেঁপে আর আলু দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা জ্যান্ত মাছ, তো আমার বাড়িতে আমার কর্তা বলে যে জ্যান্ত মাছ একটু আলু পেঁপে দিয়ে ঝোল করবে, তার নাকি খুব ভালো লাগে। তাই আমি একটু আদা জিরে বেটে নিয়েছিলাম, আর একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটাকে একটু কষা কষা করে নেব। যখনই এই মশলাটা বেশ কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসবে, তখনই আবার একটু গরম জল দিয়ে দেব। এবার পেঁপেটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই একটু বেশি করেই জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাদবাকি কাজগুলো গুছিয়ে নিই ততক্ষণ। এই দেখো
আলু পেঁপে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি 3 পিস মাছ এটার মধ্যে দিয়ে দিলাম, যেটা লেজার দিকে 3 পিস মাছ ছিল। ভালো করে ফুটুক আর একটু মশলাটা মাছের মধ্যে ঢুকে যাক, তেল ঝোল। এই দেখো পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁপের ঝোল আলু দিয়ে রান্না করলাম। এটা কেমন হয়েছে এই রেসিপিটা? এটা কিন্তু যে কেউ খেতে পারে, রোগীদের জন্য বা সুস্বাস্থ্যকর, কারোর কোনো অসুবিধা হবে না। যাই হোক, ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিয়ে দিই। আর বেশি দেরি নেই, পয়লা বৈশাখ চলে এলো। সবাই কেমন মার্কেটিং করছো একটু জানিও, কিন্তু আমার কিন্তু এখনও শুরু হয়নি। ছেলেকে ডেকে খেতে দিয়ে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।